কারণ আমগো রুজি নাই, আমগো মানে ব্যয়ের সংখ্যা বাইরে আছে, রুজির সংখ্যা বাড়ে নাই। এই কারণে আমরা মানে অসহ্যের মধ্যে আছি। এই কারণ কি মানে যারা ওই যে আগে যুগাইছে মুগাইছে হেগিলি ব্যাংকে ব্যয় করতেছে, হেগিলিতে চলতেছে, কিন্তু ওই যে সরকারে দেয় উন্নতি, এই উন্নতি সাধারণ মানুষের দরকার পড়ে না, কাজে লাগে না। দেশ উন্নতি হয়েছে ঠিক হই, কিন্তু সাধারণ মানুষের তো উন্নতি কাজে লাগতেছে না। এগো কাজে লাগবো গিয়া যখন খাওয়ান পত্র মাইতে যাইবো, সাধারণ ওই যে বাজার করতাম হয়েছি, যেইটা বাজার করবো এইটা তো অর্ধেক বাজারও করতারি না। তা আমগো এই উন্নতিটার কি দরকার? আমগো উন্নতিটার দরকার পড়ে, দেশ উন্নতি হয়েছে কথা ঠিক, কিন্তু আমগো এই ধরনের আমরা গরিব মানুষ যে আমগো উন্নতি হয় নাই, আমরা আরো নিচে নামছি। কোন ইউনিয়নের আপনার? আমি ফতেপুর ইউনিয়নের। মনে তো অনেক কষ্ট। আমার মনে অনেক কষ্ট, অনেক কষ্ট। আমি আওয়ামী লীগকে ভোট দিছিলাম, বাজার করতে গিয়ে মাথা গরম। এখন ওই যে আমি মিডিয়ারে কইতাছি হয়তো আমার রূপে কোনো চাপ যাইবো, বুঝছেন? কারণ হইলো মারছে গাড়ারে কয় তুই ওই, কারণ যে কথা কইব হের রূপে চাপ যাইব। তো এই কারণে আমার কোনো ভয় নাই, আমার কোনো ভয় নাই। আমার রূপে যা কিছু হোক, আমি সত্য কথা কই দিছি। এই আমি সত্য বলতে চাই, এই কারণে আমি সত্য কথা বলছি যে আমরা সরকার চাই, কিন্তু সরকারের কর্মকর্তারা দুর্নীতি করতেছে সব। যার প্রভাবটা পড়ছে পুরো। হ্যাঁ হ্যাঁ, সিন্ডিকেটের দুর্নীতির কবলে আমরা। এই কবলের মধ্যে পড়ছি আমরা। কারণ সরকারে যেগুলি সরকারি বেতন বাড়াইছে সরকারের দুর্নীতি কমানোর লাগিয়া, আর এখন বেতন বাড়াইছে ওই কর্মচারীরা কি করছে, ঘুষ গাবর বাড়াই দিছে। কারণ হেরা বাড়াইয়া দিছে, কারণ হ্যাঁ বেতন আছিল 10,000 টাকা, এখন হয়েছে 40,000 টাকা। হেরা ঘুষের সংখ্যাও বাড়াই দিছে, যেন খাইছে 500 হ্যাঁ হয়েছে 2,000, যেন খাইছে 2,000 হ্যাঁ লাগে 10,000। কারণ এই কারণে সরকার আছিল ঠিক হয়, কিন্তু সরকারের কর্মকর্তারা এখন দুর্নীতি করে লেছে। এই কারণে আমি এই কথাগুলি বললাম। ভালো না, দেশের পরিস্থিতি খুব খারাপ, কঠিন খারাপ, এটা বলার বাইরে। আমাদের মধ্যে ছোটোখাটো সংসার যারা আছে এদের চলাটা অনেক মুশকিল হয়ে যায়। বাজার আইলে জিনিসপত্রের দাম অনেক, এই আজকে একদম কালে রাত পেলে আরেক দাম, বুঝলেন নাই? আমাদের মতো মানুষ, গরিব মানুষ যারা আছি, আমরা আমার মনে খুব সংকটে আছি। জিনিস খাইতেই পারে না, ইলিশ মাছ খাইতে পারবো, যারা ঘুষ খাওয়া পারবো তেওলা, যারা ধনী হেরা, গরিব মানুষ ইলিশ মাছ লাড়ি দিতে পারে না। সর্বনিম্ন মানের পেঁয়াজের দাম আছে বর্তমান ইন্ডিয়ান পেঁয়াজ 55-60 টাকা, আর দেশি পেঁয়াজের দাম 75 টাকা 80 টাকা, আদা আছে 180 টাকা 200 টাকা, রসুন ভালো রসুনের মতো গুণগত মান যেটা 220 টাকা 240 টাকা, এর নিচে যেটা দেশি রসুনের মতো ইন্ডিয়ান রসুন দেখতে, ওই রসুনের দাম আছে যে 180 টাকা থেকে 200 টাকা। আর এই তো যে মোটামুটি, আর আগের চেয়ে কিছুটা একটু বেশি আছে না, আগের চেয়ে কিছু কোনো মালের দামই কমে নেই, লাগামহীন। কিন্তু ইদারিং মশারি ডালের দামটা প্রচুর পরিমাণ বাইরে গেছে। মশারি ডাল, ছোটো ডালটা ছিল, বড় ডালটা ছিল যে 80-90 টাকা 85 টাকা, ওই ডালটা 100 টাকা 105 টাকা হয়ে গেছে আর কি। এটাই তো আমাদের খুব কষ্ট, নিজেরাও আনতে পারলে না মানুষকে খাওয়াইতে পারবো না, আমরাই আনতে পারতেছি না, কঠিন অবস্থার মধ্যে আছে। এটা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে বাজারের মুখে একটু তদারকি করার জন্য। আশা করি দাম কিছু কমার সম্ভাবনা আছে। এটা সিন্ডিকেটের মতো একটা পরিবেশ হয়ে যাচ্ছে, এমন সিন্ডিকেটের আওতায় আছি আমরা। না, মূলত দাম এইভাবে বাড়বে কেন, মালের দাম? জি জি, তো এটা মানুষের লাগাম অনেক বাইরে না, তার ধারণ ক্ষমতার বাইরে একটা। না, আমি তো ভুল ইলিশ মাছ তো কাছে যাইতে পারি না, আমরা তো কম বেশি ছোটোখাটো ব্যবসা করলে কি ইলিশ মাছের কাছে যাইতে পারি না। আমাদের তো একটা আত্মা মন চাচ্ছে যে একটা ইলিশ মাছ আমরা খাই।